গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছে। আমি তো সকাল সকাল খুব ভালো আছি, কারণ আজকে আমার বেশ পছন্দের একটা রান্না হবে। আর খাওয়া দাওয়া ভালো হলে কার বলো তো মন ভালো না থাকে? সবারই মন ভালো থাকে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ওদিকে তো মানে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি চলে এসেছি এই যে এটা কাটতে। এটা কি বলো তো? এটা হলো লোটে মাছ বা লোটে বেলে মাছ, যেটা বলো না কেন। তো আমি বেশ ভালোবাসি, কারণ বেশ শুকনো শুকনো করে রান্না করি, তো আমার বেশ খেতে ভালো লাগে। তার সাথে আমার বরেরও ভালো লাগে খেতে। তো বেশ অনেক দিন ধরে বলছিলাম আনতে, কিন্তু কয়েকদিন ধরে বাজারে উঠছিল না মাছটা, যার জন্য নিয়ে আসতে পারিনি। তো আজকে পেয়েছে বলে আজকে সকাল সকাল নিয়ে চলে এসছে। তো বেশি তো কিছু রান্না নেই, খালি এটাই, আর হয়তো একটু বেগুন ভাজবো। তো সেই কারণেই মানে সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিচ্ছি, কারণ একটুকুনি গরম মানে লেট হয়ে গেলে না প্রচুর গরম পড়ে, আর একদম রান্নার ওদিকে যাওয়া যায় না। যার জন্য ভাবলাম সকাল সকালই রান্নাটা বসিয়ে দিই। ঘরে এসে কিন্তু আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। আর এইটা কি হচ্ছে বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে সেই ওই লোটে বেলে মাছটা, ওই যে বলছিলাম যে শুকনো শুকনো করে রান্না করি, তো সেটাই হচ্ছে আর কি। আর এই দেখো, দেখতে দেখতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর। হয়তো ক্যামেরায় ঠিকঠাক করে বুঝতে পারছো না, কিন্তু খুব শুকনো শুকনো হয়েছে। আর হচ্ছে মানে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছিলো, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আমার বর কিন্তু আগে এই মাছ খেত না, কিন্তু আমি যেভাবে রান্না করে দিই তারপর থেকে ও এখন খেতে ভালোবাসে। তো যাই হোক, তারপর দেখো বেগুন কেটে নিচ্ছি। বেগুনটা কাকিমা দিয়ে গেছিলো ঋষির জন্য, তো এখনও বায়না করছিল যে বেগুন ভাজা দিয়ে ভাত খাবে। তো সেই কারণে আবার একটু বেগুনটাও ভেজে নিলাম। একটা ছোটো থেকে বেগুন কেটে নিয়েছি, আর বেগুনটা কেটে নিয়ে এখন নুন হলুদ মাখিয়ে দিয়ে দিচ্ছি। আর আজকে আর একটু চিনি দিইনি, অন্য দিন যদি আমি চিনি দিই, আজকে আর চিনি দিইনি। তারপর বেগুনটা ভাজতে দিয়ে আমি চলে এসেছি এখানে সোফা টোফা ঠিক করতে। তার কারণ আজকে আমার একটু তাড়া আছে, তো টাইমের মধ্যে কাজবাজগুলো সব কিছু শেষ করতে হবে। তো সেই কারণে ওইদিকে রান্না করছি, আর এদিকে মানে ঘরটারগুলো গোছানো আমি শেষ করে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল লাইফ অ্যান্ড ড্রিমস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই এই গরমে? আশা করছি সবাই কোনো রকম ভালো আছো, কারণ এই কয়েকদিন আগে দু তিন দিন না, বেশ সপ্তাহখানেক বা 2 সপ্তাহ মতো হয়ে গেছে বৃষ্টির একটুখানি দেখা দিয়েছিল। তারপর আবার যেমন বৃষ্টি তেমন হয়ে গেছে, যেমন গরম তেমনই হয়ে গেছে। বৃষ্টির আর দেখা নেই, মানুষ খালি বসে আছে কখন বৃষ্টি আসবে এই চিন্তা ভাবনা। চলো যাও, মানুষ খালি বসে আছে যে কখন বৃষ্টি আসবে এই অপেক্ষায় দেখছে। এখন আবার কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। এই টাইমটাতে রান্না করা আজ কি কষ্ট। তাও তো সকাল সকাল রান্না বসিয়ে দিই বলে একটু বাঁচলো, নাহলে যে কী হতো। এখন তো রান্না হলো, দেখলে রান্না তো প্রায় হয়ে গেছে। আমি এটা নামিয়ে রাখলাম তরকারিটা। আজকে হয়েছে লোটে বেলের তরকারি, মানে লোটে মাছ আর কি, যেটা বলে একদম শুকনো শুকনো করে ওই পাতুরি টাইপের করে রান্না করি, আমি ওটাই করি আর কি। তো আমি পাতুরির মতো করে আর কি রান্নাটা করি, যে কবারই করি। ওই জন্য আমার বর খায়, নাহলে ও এমনি নোনা মাছ পছন্দ করে না। তো ওইভাবে যদি রান্না না করতে ও খাবে না। যাই হোক, এখন আমার বেগুন ভাজি ঋষিকে খাওয়ানোর জন্য আর কাকিমা দিয়ে গেছে বেগুন, তাই ও এখন বায়না ধরেছে বেগুন ভাজা খাবে। ওই ভাজছি, ওইটা ভেজে তারপর ওকে খাওয়াবো। তারপর খাওয়ার পরে আমি খেয়ে দিয়ে ঘর তো গোছানোই আছে, তো খেয়ে দিয়ে কটা বাসন আছে ওগুলো মাজবো, ঘর ঝাড় ঘর মুছবো, তারপর থেকে স্নান করবো। তারপরে ঘরে এসে কাজে বসতে হবে। যাই হোক, চলো এইসব কাজগুলো তাড়াহুড়ো করে নিই, নাহলে আবার হাতে যে কাজটা আছে সেটা সারতে পারবে না। চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। সবাই অবশ্যই সাথে থেকো, সঙ্গে থেকো। এর মধ্যে দেখো আমি এই যে বেগুন ভাজা তো হয়ে গেছে, আর এইদিকে ঋষির ভাতও বেড়ে নিয়েছি। এই যে বেগুন ভাজা আর বেগুন ভাজার তেল দিয়ে ভাত বেড়ে নিয়েছি। দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর এইদিকে দেখো কত খুশি হয়েছে। এইসব ভাজাভুজি দেখলে তো আমার ঋষি একেবারে যেন আনন্দে হাওয়ায় উঠতে থাকে, ওর খুশির কোনো ঠিকানা থাকে না। তো দেখো কেমন করছে, ভীষণ খুশি হচ্ছে বেগুন ভাজা দেখে। যদিও সকাল থেকে বারবার বলছিল মা বুতুন ভাজা দিয়ে ভাত খাবো আর কি বলে যেটা,
তো ভাত খাবো এরম করছিল, তো সেই কারণে আরও ভেজে দিলাম। তো চলো এবার ওকে খাইয়ে নিই, খাইয়ে টাইয়ে নিয়ে আমি দুটো খাবো, তারপরে আসছি। যেহেতু এখন দিনের পর দিন আমার চেহারাটা একটু একটু করে ভারী হয়ে যাচ্ছে, মানে একটু একটু করে মোটা হতেই আছি, তো সেই কারণে সকালে খাওয়াটা একটু কমিয়ে দিয়েছি। রোজ খাই না, মাঝে মধ্যে খুব খিদে পেলে তাই সকালে খাই। তো যাই হোক, তো ঋষিকে খাইয়ে দিয়ে অল্প দুটো খেয়েছি। তো তারপর দেখো ঘর ঝাড় দিয়ে এখন চলে এসেছি ঘর মুছতে। ঘরটা প্রায় মোছা হয়ে গেছে, এইবার ঘরটা মুছে টুছে যাব স্নান করতে। স্নান ধান করে পুজো টুজো দিয়ে তারপর একেবারে আসছি তোমাদের সঙ্গে। তো চলো স্নান ধান করে কাজ ছেড়ে তারপর আসছি। চলো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, ঋষিটা স্নান করানো হয়ে গেছে। এখন এই যে গ্লুকন্ডি, আমার শরীরটা গরম হয়ে গেছে, একটু গ্লুকন্ডি খাওয়াই। চলো 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 কেন কেন খাও 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 খাও, পুরোটা খাবে পুরোটা খাবে। হ্যাঁ ফুটি খাও। খাও তারা খাক। হয়ে গেছে আমার সব সন্ধান, এবার বসবো কাজে। চলো কাজটা মিটিয়ে নিই। দুপুরবেলা ঘুমিয়ে টুমিয়ে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে গেছি, আর এদিকে দেখো আমার বর এদিকে ঘর মুছছে। তার কারণ সন্ধ্যের টাইমটা আজকে প্রচণ্ড গরম পড়েছে, যে বাইরে হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু ঘরটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, যার জন্য ঘরটা ঝাঁটটার দিয়ে এখন ঘর মুছে নিচ্ছে। এরপর মুখ হাত পা ধুয়ে এসে টেসে একেবারে সন্ধ্যা দেবে। আমরা যেখানে আমাদের ঘরের ময়লা প্লাস্টিক টাস্টিক এগুলো ফেলি, তো বেশ কয়েকদিন ধরে এখানে অনেকটা জমা হয়ে গেছিলো। তো আমার বরকে বলবো আমার মনেই থাকছিল না যে একটু মানে জ্বালিয়ে দিতে, ওগুলো কমিয়ে মানে ধরিয়ে দিতে, তো বলতে মনেই থাকছিল না আমার। তো আজকে হঠাৎ করে যেই ঝড় উঠেছে, একটু হালকা এদিকে ঝড় উঠেছিলো, তো তখন হঠাৎ করে আমার মনে পড়লো যে ওই ময়লাগুলো একটু জ্বালিয়ে দিতে। তো ওকে বললাম, তারপরে এখন চলে এসছে ধরিয়ে দেওয়ার জন্য। তো দেখো এখন এই যে সন্ধ্যাবেলা আগুন জ্বালিয়ে দিয়েছে, আর আগুনগুলো বেশ চারিদিকে একটু ছড়িয়ে ছিটিয়েও যাচ্ছে, সেই কারণে আমরা এখানে দাঁড়িয়ে একটু পাহারা দিচ্ছি, যাতে এদিক ওদিক আগুনটা ছড়িয়ে ছিটিয়ে গিয়ে মানে ধরে টরে না যায়, মানে আগুন ধরে না যায় চারিদিকে। তো সেই কারণে এখানে দাঁড়িয়ে আছি। এবার ঘরে গিয়ে চা খাবো, চা যদিও করাই আছে, তো একটুখানি পরে গিয়ে তারপর চা খেতে বসবো। তারপর চাটা খাওয়ার পরে 7:30 8টার দিকে গেছি আমার মায়ের কাছে, ওখানে একটু গেছিলাম গল্প করার জন্য, একটু টাইম পাস করার জন্য। তো এখন আমরা রাস্তায় রয়েছি, যাচ্ছি। তো যাই হোক, ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিও এই পর্যন্ত, কালকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, কালকে যেটা আসবো আবার ঠিক সময়। টাটা।